কোনো মারফতে এমনি এমনি মাস শেষে টিয়াটা দিয়ে লয় না, যথেষ্ট পরিশ্রম করে তারপরে মাস শেষে কুচকুচে টিয়াটা দেয়। অনেকে মনে করে এসি রুমও কাম করে কি আর কাম আছে, সারাদিন বইতেই আর ফিরেতেই কোনো রকমে হালকার উপরে জাপসা মেরে মাস শেষ হইলে টিয়াটা লুয়ে বাইর জায়গা। যারা যারা এরকম ভাবনা পাবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি সারাদিন আমি অফিসে কি কি কাজ করি। সারাদিন বলতে এখানে অফিস টাইম হচ্ছে আমার 8 ঘন্টা, 8 ঘন্টার মধ্যে যা যা কাজ করি সেটা এক নজরে আজকে আপনাদেরকে দেখামু। আসসালামু আলাইকুম, আমি এলাহি, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি ইতিমধ্যে যে রুমটাতে অবস্থান করতেছি এটাই হচ্ছে মূলত আমার অফিস। 8 ঘন্টা আমি এখানেই কাজ করি, আমার সাথে আরো অনেক লোকজন আছে, তারাও কাজে হেল্প করে, আমিও তাদেরকে হেল্প করে থাকি। তো আজকের ভিডিওতে আমি তাই দেখাতে চলেছি, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি যে প্রতিষ্ঠানে কামলা খাটি এই প্রতিষ্ঠানে মূলত সুতা তৈরি করা হয়। আর আপনারা সবাই জানেন একটি প্রতিষ্ঠানে বিভিন্ন রকমের বিভাগ থাকে, আর এই প্রতিষ্ঠানে আমি মান নিয়ন্ত্রণ বিভাগে কাজ করে থাকি। যেহেতু আমি মান নিয়ন্ত্রণ বিভাগে কাজ করে থাকি সেজন্য এখানে যে সুতাগুলো তৈরি হয় ওইগুলোর মান ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো টেস্ট করে তারপরে আমাকে রিপোর্ট প্রদান করতে হয়। ইতিমধ্যে আপনারা দেখতেছেন একটা ছেলে র্যাপলিন মেশিনের মধ্যে কতগুলো সুতা পেঁচিয়ে নিয়েছে। পেঁচিয়ে নিয়েছে বলতে এটা 82 বার ঘোরার পর এটা 40 গজ সুতা এখানে জমা হয়। আর এটা যতক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে এর মাঝখানে কম্পিউটারের অপর পাশে সেটিং দিয়ে রাখতে হয়, কারণ এগুলো খুলে কম্পিউটারের মাধ্যমে টেস্ট করতে হয়। আর এটা টেস্ট করার পরে অবশ্যই কম্পিউটারের সেটিংয়ের মাধ্যমে এটা টেস্ট সম্পূর্ণ হয়। তবে টেস্ট সম্পূর্ণ করার পূর্বে এর কিছু কাজ রয়েছে, যেমন ওয়েট কাউন্ট হিসাব করার জন্য ওয়েটের প্রয়োজন হয়। যখন এই ছোট স্কেলটাতে এটা ওয়েট দেওয়া হয় তখন কাউন্টটা অনায়াসে বেরিয়ে আসে। যখন আমরা কাউন্ট জেনে যাই কম্পিউটার থেকে তখন এটার শক্তি পরীক্ষা করার জন্য এই পাশের মেশিনটাতে এটা টানায় দিতে হয়, আর এই মেশিনটি এটার শক্তি পরীক্ষা করে। তবে একটি সুতার মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুধু এই মেশিনটি যথেষ্ট নয়, এছাড়া আরও অনেক ধরনের টেস্ট করতে হয়, সেগুলো ধাপে ধাপে আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। এবার চলুন আপনাদেরকে আমাদের অফিসের সেট আপটা দেখাই, যেখানে বড় বড় মাথাওয়ালারা এখানে বসে এবং বিভিন্ন কাজ পরিচালনা করে থাকে। এই যে এখানে যে আসনটি দেখতেছেন এখানে হচ্ছে আমাদের কোম্পানির জিএম স্যার বসে। তবে এখানে সীমাবদ্ধ নয়, সে কর্পোরেটে আরও একটি রাজকীয় পরিবেশে ওইখানেও সে বসতে পারে। আর এই পাশে সাধারণভাবে সাদামাটা যে সেট আপটা দেখতেছেন এখানে হচ্ছে আমার বস, মানে আমার সিনিয়র যে বস আছে উনি এখানে বসে আমাকে কাজ পরিচালনা করে দেয়। এখন এই পর্যায়ে সেট আপটা যেটা দেখতেছেন এখানে হচ্ছে আমরা সবাই বসি, যখন কোনো মিটিং হয় বা অফিসের কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার দরকার হয় তখন এখানে বড় বড় মাথাওয়ালারা আমাদেরকে নিয়ে বসে, যে কোনো সমস্যার সমাধান করে আমাদেরকে সেইটা বুঝিয়ে দেয় একত্রিত মাধ্যমে। এতক্ষণ পর্যন্ত দেখলেন বড় বড় মাথাওয়ালারা কোথায় বসে সেখানে আমাদেরকে বিভিন্ন কাজের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে থাকে। এই পর্যায়ে যে হতদরিদ্র চেয়ারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের জায়গা, এখানে হচ্ছে আমরা বসে বিভিন্ন কাজ বাজ করি। এই পর্যায়ে আসুন আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেশিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দেই। আমাদের প্রতিষ্ঠানে যখন সর্বপ্রথম বাইরে থেকে কাঁচামাল আসে তখন সেইগুলো এটা দিয়ে টেস্ট করা হয়। আর এই মেশিনটি অনেক গুরুত্বপূর্ণ, এর ভূমিকা রয়েছে অনেক। এর বিষয়ে একটি জিনিস জানলে আপনি সত্যি অবাক হবেন, কারণ হচ্ছে এটি এসি ছাড়া চলতে পারে না। এই পর্যায়ে আসুন আরও একটি আজব মেশিনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। এই মেশিনের কাজ মূলত একটাই, এই মেশিনটির সাহায্যে সুতার নেফস পরীক্ষা করা হয়। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছে আমি এলাহি, পরবর্তী সময়ে আরও বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।